হুজুর বলেছেন যারা তিনটা কাজ করবে, এক নাম্বার কোরআনে কারীমের তেলাওয়াত করবে, দুই নাম্বার নামাজ কায়েম করবে, তিন নাম্বার আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় খরচ করবে। হুজুর এই তিনটা কথা আপনাদেরকে বুঝিয়েছেন। তো আল্লাহ তাআলা বলেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এরা এমন এক ব্যবসা আমার সাথে করে যে ব্যবসায় জীবনে কখনো লস হবে না, যে ব্যবসায় জীবনে কখনো নোকসান হবে না, যে ব্যবসায় জীবনে কখনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। কয়টা ব্যবসা জীবনে কখনো ক্ষতি নেই? তিনটা। এক নাম্বার কোরআনে কারীমের তেলাওয়াত। যদি আপনি তেলাওয়াত না পারেন, কালকে আমি এক জায়গায় গেছি, যাওয়ার পথে এক জায়গায় নামাজ পড়ছি, এশার নামাজ। তো নামাজের পরে ওই মসজিদের ইমাম সাহেব আমাকে বললেন, হুজুর আমি একজনের ওয়াজ থেকে একটা আমল শিখছি, আমি প্রতিদিনই আমলটা করি। আমি বলি কি? তিনি বললেন, হুজুর আমি প্রতিদিন 300 বার সূরা ইখলাস পড়ি। বিশ্বাস করেন আমি খুশিতে কলজা বাগ বাগ হয়ে গেছে। আমি প্রতিদিন 300 বার কি করি বলেন? হ্যাঁ, বলনেওয়ালা পড়ে না, কিন্তু শুননেওয়ালা পড়ে। সুবহানাল্লাহ। বলনেওয়ালা কিন্তু কি, শুননেওয়ালা কিন্তু কি পড়ে। 300 বার প্রতিদিন সূরা ইখলাস পড়ে। আমার সূরা ইখলাস 100 বার পড়তে আমার লাগে 15 মিনিট। কত মিনিট? 15 মিনিট লাগে। 100 বার পড়তে কত মিনিট লাগে? 15 মিনিট। তো প্রতিদিন যদি কোনো মানুষ 300 বার সূরা ইখলাস পড়ার সৌভাগ্য হয়, আপনি বলেন জান্নাতে তার মাকামটা কেমন হবে? কি ইয়ারজুনা তিজারাতান, এটা একটা তেজারত। সূরা ইখলাসে 5 আয়াত, 100 বারে 500 আয়াত, 200 বারে 1000 আয়াত, 300 বারে 1500 আয়াত। এবার রাসূল বলেন একটা আয়াতে কারিমা খায়রুল লাকি, তোমার জন্য শ্রেষ্ঠ, আরবের একটা লাল ওটের চেয়েও শ্রেষ্ঠ। তো 1500 আয়াত আপনারা কি পারবেন না পড়তে? ইনশাআল্লাহ। 5 আয়াত পড়তে লাগে 5 সেকেন্ড। আপনি ঘড়ি ধরেন, সেকেন্ড ধরেন, সেকেন্ড সেকেন্ড সেকেন্ড, কতক্ষণ বাজে? 50 সেকেন্ড। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। 10 সেকেন্ড। 10 সেকেন্ডে সুলুসুল কোরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ে ফেললেন। আচ্ছা, আর কোন ব্যবসা দিলে আপনি পড়তেন? হাল ইয়াস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা সুলুসাল কোরআন ফি কুল্লি লাইলা, বারবাকি কেউ প্রতি রাত্রে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে? আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব? রাসূল বললেন সূরাতুল ইখলাস লা তা'দিলু সুলুসাল কোরআন। সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। এজন্য ফজরে পড়ব 3 বার, জোহরে পড়ব 1 বার, আসরে পড়ব 1 বার, মাগরিবে পড়ব 3 বার, এশার সময় পড়ব 1 বার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এরা এমন এক ব্যবসা যে ব্যবসা লস নাই, যে ব্যবসায় কি নাই। আমি বললাম রব্বুল আলামিন আসলে দিবেন কত, এটা তো একটু বলেন, দিবেন কত? রব্বুল আলামিন বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম, তোমাদের আজর পুরা দিব। আমি বললাম আল্লাহ পুরা দিলে কত দিবেন? আল্লাহ তাআলা যেন বললেন 170 দিব। আমি বললাম 170 আমি নিব না, আরো বাড়েন। রব যেন বলেন 700 দিব, 7,000 দিব, 7 লাখ দিব, 70 লক্ষ দিব। জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা, আমি তোমাকে যাও দিব, আতাও দিব। যা দিব প্রতিদান হিসাবে, আতা দিব অনুদান হিসাবে। আমি বললাম রব্বুল আলামিন দিবেন কত, এটা ঠিক করে দেন, দিবেন কত? রব বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম, পুরা দিব। এরপরে ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, এরপরে আমার একটা ফজলের গোডাউন আছে, আমার ফজলের গোডাউন থেকে শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো। দুনিয়ার ক্ষমতা শুধু কমে, শুধু কমে, শুধু কমে। মাল শুধু কমে, শুধু কমে, শুধু কমে। সৌন্দর্য শুধু কমে, শুধু কমে, শুধু কমে। জওয়ানি শুধু কমে, শুধু কমে, শুধু কমে। শক্তি শুধু কমে, শুধু কমে, শুধু কমে। আর জান্নাতে শুধু বাড়বে, শুধু বাড়বে, শুধু বাড়বে।
দুনিয়াতে বাড়ার কোনো নাম নাই, জান্নাতে কমার কোনো নাম নাই। বলেন দুনিয়াতে কি বাড়তে বাড়তে 16 বছরের পরে শেষ? মাথে না, জিও কয় না, হাও কয়। বাড়তে বাড়তে কত বছর? এরপরে কি শেষ? দুনিয়াতে বাড়ে শেষ হওয়ার লেগা, আখিরাতে বাড়ে আরো বাড়ার লেগা। বুঝে না? দুনিয়াতে বাড়ে কি লেগা? হ্যাঁ, কতটা বাড়ছে বাড়ছে বাড়ছে, এবার বাড়ছে শেষ হওয়ার লেগা না থাকার লেগা? তরমুজটা বাড়ছে বাড়ছে বাড়ছে, শেষ হওয়ার লেগে না থাকার লেগা? কাতল মাছটা বাড়ছে বাড়ছে বাড়ছে, শেষ হওয়ার লেগে না থাকার লেগা? গাছটা বাড়ছে বাড়ছে বাড়ছে, শেষ হওয়ার লেগে না থাকার লেগা? ক্ষমতা বাড়ছে 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 শেষ হওয়ার লেগে না থাকার লেগা? দুনিয়াতে বাড়ে শেষ হওয়ার লেগা, আখিরাতে বাড়ে আরো বাড়ার লেগা। লিওয়াফিয়াহুম উজুরাহুম, আমি দুনিয়াতে আখিরাতে পুরা পুরা দিব। আর ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, আরো বাড়াবো 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 আরো বাড়াবো। আজকে দুপুরে একটু আগে এক ছেলে তেলাওয়াত করছে, আজিব, সে কি বলতেছে? যদি 1 যাররা নেকি হয়, আমি এটা বাড়াবো 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 বাড়াবো। এক মুরগিকে 70টা মুরগি আমি বানাই, 70টাকে 7,000 মুরগি আমি বানাই, 7,000 মুরগিকে 7 লাখ মুরগি আমি বানাই, 7 লাখ মুরগিকে 7 কোটি মুরগি আমি বানাই, একটা জামের বিচি থেকে 70 কোটি জাম আমি বানাই। কি একটা যাররা নেকি যদি তোমার কাছে থাকে, এটা আমি শুধু বাড়াবো। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এভাবে পড়বো তো লাভে লোহার বোঝা হয়। আমি পড়ছি 30 বার, ইনশাআল্লাহ এখানে উঠায় দিবে কয়েক হাজার বার। লাভে লোহার বোঝা লাভে কি বয়? লোহার বোঝাটা লাভে বয় লাভে। হ্যাঁ, যদি একবার সুবহানাল্লাহ এর নেকি দেখতাম, কলিজা ফেটে মরে যেতাম। হায় রে, গতকালকে কামালা হ্যারিস ফেল কইরা তার কলিজায় কি পরিমাণ ব্যথা, সারা পৃথিবীর সব ব্যথা জমা করলে যে পরিমাণ ব্যথা, কামালা হ্যারিসের কলিজায় এই পরিমাণ ব্যথা। আল্লাহ তাআলা যখন জান্নাতের ফয়সালা করবেন, আর জাহান্নামের যখন জাহান্নামের ফয়সালা করবেন, তখন ওইদিকে খুশিটা কেমন হবে, এদিকে ব্যথাটা কেমন হবে? কেমন হবে? কামালা হ্যারিসের কলিজার ব্যথা কেমন? বিজয়ের ভাষণ দেওয়ার জন্য স্টেজ সাজাইছে, বুঝেন নাই? গত পরশু পর্যন্ত সারা পৃথিবীর সব জরিফে কয় কামালা হ্যারিস এগিয়ে। বিজয়ের ভাষণ দেওয়ার জন্য কি স্টেজ সাজায় ফেলছে বিজয়ের ভাষণ দেওয়ার জন্য। এখন যখন ফেল মারল, তখন দিলের অবস্থাটা কি? হাসরের ময়দানে যখন দেখা যাবে আমল নামার পাল্লাটা হালকা, তখন হৃদয়ের অবস্থা কি হবে? হ্যাঁ, আঙ্গুল কামড়ায় ছিঁড়ে ফেলবে। কামালা তো আঙ্গুল কামড়ায় নাই, আঙ্গুল কামড়াইছে, ছিঁড়ে ফেলছে। কিরকম পেরেশানি হলে হাতটা ছিঁড়ে ফেলবে, নিজের হাত নিজে ছিঁড়ে ফেলবে।
কিরকম পেরেশানি হবে। আর ওইদিকে যখন জান্নাতের ঘোষণা হবে, ফামান সাকুলাত মাওয়াজিনু, যার মিজানটা ভারী হবে তার পুরস্কারটা কেমন হবে। যার আমলনামাটা ডান হাতে দিবে তার পুরস্কারটা কেমন হবে। যাকে জান্নাতি বলে দিবে তার পুরস্কারটা কেমন হবে। শুধু একবার সুবহানাল্লাহ এই নেকিটা যদি কারোর পাল্লায় ভারী হয়ে যায়, এই নেকিটা যদি কারোর পাল্লায় বেশি হয়ে যায়, আল্লাহ আমি অসুস্থ মানুষ, দুর্বল মানুষ, আমার কোনো পুঁজি নেই, আল্লাহ ইনারা যে পড়ছে এটা কমপক্ষে আমারে দিয়ে দিও। আল্লাহ আমার আব্বারেও দিয়ে দিও, আমার মাকেও দিয়ে দিও, আমার ওস্তাদদেরকেও দিয়ে দিও। আল্লাহ আমার তো আর নিজের কোনো পুঁজি নেই। আল্লাহ আল্লাহ কি পরিমাণ অপেক্ষা করতেছে সামনে, কি পরিমাণ অপেক্ষা করতেছে, কি পরিমাণ সামনে অপেক্ষা করতেছে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা যালিকাল ইয়াউমুল হক, যালিকাল ইয়াউমুল হক। বলেন যালিকাল ইয়াউমুল হক, যালিকাল ইয়াউমুল হক। ওই দিন আসবে না, আসবে না? আবার বলেন ওই দিন আসবে না, আসবে না? ওই দিন কেমন হবে? যেদিন একটা একটা সুবহানাল্লাহর নেকি উহুদ পাহাড় বরাবর দেখবো, একটা সুবহানাল্লাহর নেকি উহুদ পাহাড় বরাবর দেখবো, তখন কেমন হবে, তখন কেমন লাগবে, খুশিটা কেমন লাগবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী বলেন দুটো কালিমা এমন আছে জিহ্বায় বড় সহজ, মিজানে বড় ভারী, আল্লাহর কাছে বড় প্রিয়। জীবনে পড়লাম কতবার, পড়াইলাম কতবার, জীবনে নিজে আমল করলাম কতবার। বুখারী পড়লাম কতবার, পড়াইলাম কতবার, আমল করলাম কতবার। কিছু আচ্ছা বুঝলাম কদ্দুর, তাকরীরটা কদ্দুর করলাম, আমলটা কদ্দুর করলাম। খতমে বুখারীর নামে ঘটা করে করে সারা দুনিয়াতে খতমে বুখারীর নামে ঘটা করে করে এ হাদিসের তাফসীর আর এ হাদিসের তাকরীর, লেকিন নিজের আমল নামা নিজের আমলে কতবার তুললাম বলেন, বলেন। জিহ্বায় সহজ পাল্লায় ভারী, জিহ্বায় সহজ পাল্লায় ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বেশি বেশি পড়িও। জিহ্বায় সহজ পাল্লায় ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বেশি বেশি পড়িও। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, এই শব্দটা কোরআনে কারিমে 29 বার আছে। 29 বার। কতবার? তো রব কেন এটাকে 29 বার বললেন? 29 বার। আল্লাহ নবী যেন আল্লাহ যেন আল্লাহ নবীকে বলেন হাবিব ফাসাব্বিহ বিহামদি রাব্বিক। আর কেউ পড়লে পড়ুন, না পড়লে নাই, কমপক্ষে আপনি পড়ুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন পড়েন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়ব তো? কবে পড়বেন? মওতের পরে। সব জমা রাখবেন মওতের পরে পড়ার লাগা। এগুলো রিজিকের দুয়ারের চাবি, এগুলো ইজ্জতের দুয়ারের চাবি, এগুলো সুখের দুয়ারের চাবি, এগুলো শান্তির দুয়ারের চাবি। আল্লাহর কসম, এগুলো ভালোবাসার দুয়ারের চাবি। আমার জিহ্বা এগুলো দিয়ে নড়বে, উম্মতের হৃদয়ে আমার ভালোবাসা বাড়তে থাকবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা, আমি মানুষের কলিজায় কলিজায় তোমার ভালোবাসা ঢেলে দিব।
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াদখুলুনাল জান্নাতা। কতবার বলছে, কতবার? আমি কমপক্ষে 50টা আয়াত জমা করছি শুধু এই ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। বলেন না, বলেন না। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। হ্যাঁ, যে মুসলমান তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ার সৌভাগ্য হয়ে গেল, যে আলেম দ্বীন তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ার সৌভাগ্য হয়ে গেল, এই আলেম দ্বীনকে যেন রব্বে কারীম বলেন, যাও তোমার যা লাগবে তুমি তা লইয়া যাও। কি পড়বো? জামাতের সাথে নামাজ পড়বো, নামাজের পর তাসবিহাত পড়বো ইনশাআল্লাহ। যদি সুযোগ থাকে আমি হুজুরের কাছে আবেদন করব, আগামী মাসের 2য় শুক্রবারে হুজুরের খাতাত লিখে রাখবে ইনশাআল্লাহ এই জায়গাতে বাদ জোহর হুজুর আবার বয়ান করব, ইনশাআল্লাহ। বাদ আসর আবার বয়ান করব। বলেন ইনশাআল্লাহ, বলেন মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমরা হুজুরকেও আনবো ইনশাআল্লাহ। বহুত বড় মানুষ, বহুত বড় আলেম দ্বীন। আমরা যদি একটু উপকৃত হইতে পারি কেমন হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহু গফুরুন ইন্নাহু গফুরুন শাকুর। তেলাওয়াত করবা, দান সদকা করবা, নামাজ পড়বা, আমি এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, জাযাআন আতাআন হিসাবা। শেষে তুমি বলে উঠবা আমার হয়েছে, আমি তোমাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব। রব না জানে কি পরিমাণ দিবে, রব না জানি কি পরিমাণ দিবে। আলহামদুলিল্লাহ আমার আব্বা কি পরিমাণ জিকির করছে আল্লাহ, আমার মা যে কি পরিমাণ জিকির করছে, আমার মা কি পরিমাণ জিকির করছে আল্লাহ ছাড়া কেউ জানে না। হায় রে, আব্বা যে কি পরিমাণ জিকির করতো, শুয়ে থাকতো, তসবিটা চলতে থাকতো, চলতে থাকতো, চলতে থাকতো। আল্লাহ জিকির জাকিরকে মশকুর বানায়, জিকির জাকিরকে মাহবুব বানায়, জিকির জাকিরকে গনি বানায়, জিকির জাকিরকে ধনী বানায়। জিকির আল্লাহর কসম জাকিরকে ধনী বানায়, জিকির জাকিরকে সকলের প্রিয় বানায়, জিকির জাকিরকে মশকুর বানায় দেয়, জিকির জাকিরকে মশকুরের কাছে পৌঁছায় দেয়। জিকির যেন জীবনের চালিকা শক্তি, জিকির যেন জীবনের জন্য মোবিল। আল্লাহর কসম জিকির যার জীবনে যত বেশি হবে, মাখলুকের কাছেও তার দাম তত বেশি, আল্লাহর কাছেও তার দাম তত বেশি। ওয়ালিসানান যাকিরা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লিসানান যাকিরা ওয়া কলবান খাশিআ ওয়া আইনান বাকিয়া। আল্লাহর নবী বলেন, আল্লাহ একটা জিহ্বা দেন যে জিহ্বা জিকির করবে। আচ্ছা রাসূল আর কত জিকির করলে জিহ্বাটা জিকির করার জন্য আবার দোয়া করে? আর কত লাগবে? আর কত লাগবে? আর কত লাগলে বলছে আল্লাহ আরো দেন। সুবহানাল্লাহ বলবেন। আর কতবার করলে এরপরে আবার দোয়া করা লাগে আল্লাহ আরো দেন, আল্লাহ আরো দেন। কত আলিম হলে আবার দোয়া করা লাগে রব্বি জিদনি ইলমা। আর কতবার জিকির করলে আরো করা লাগে আল্লাহুম্মা জাআলনি যাক্কারা, আল্লাহুম্মা জাআলনি যাক্কারা। যাকিরা কয় না, কি কয়? যাক্কারা। আল্লাহ আমারে বেশি বেশি করে জিকির করনেওয়ালা বানান। এটা জিহ্বা। আল্লাহর কসম অচিরেই দেখবেন আমি এভাবে শুয়ে আছি, আপনারা চাইয়া থাকবেন, জিহ্বা কিন্তু আর নড়বে না। এ দেখবেন অচিরে। আমার তো মনে হয় আজকের দিন বাকি আছে কিনা জানা নাই। আমার তো এমন লাগে আমার আজকের দিন আর বাকি আছে কিনা আমার আর জানা নাই। আল্লাহ জিকিরের মধ্যে একটা জিহ্বা দান করে, জিকিরের মধ্যে একটা জিহ্বা যার নসিব হয়ে গেল, দো জাহানের সৌভাগ্যের চাবি তার নসিব হয়ে গেল। खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा तुझे पूछे बता तेरी रज़ा क्या है। নিজের জীবনটাকে এতটা উন্নীত করো, নিজেকে এতটা উন্নীত করো, এতটা উচ্চ করো
যেন রব তোমাকে জিজ্ঞেস করে, বলো তোমার কি কি লাগবে। এটাকে বলছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইল ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার লাআল্লাকা তারদা। সূর্য ওঠার আগেও পড়ো, সূর্য ডুবার আগেও পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সকালেও পড়ো, সন্ধ্যায়ও পড়ো। কথা দিলাম লাআল্লাকা তারদা, তোমারে খুশি করে দিব। ওয়ালা সাউফা ইউতিকা ফাতারদা। হায়, বুঝি নাই যে সেটাও বুঝি নাই। আজকে চাঁদ রাত আমাদের হারুন সাহেব হুজুর উদাহরণ দেয়, হারুন সাহেব হুজুর উদাহরণ দেয়। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান। আমার জীবনের শ্রেষ্ঠ ওস্তাদ, আমার জীবনের সেরা ওস্তাদ আমার আব্বা আর আমার হুজুর। আমি যখনই যেখানে বলি আমার হুজুর, বুঝবেন হারুন সাহেব হুজুর। গত বছর আমি হবিগঞ্জ এক মাহফিলে গেছি। ওই মাহফিলে এক ঘরে খেতে গেছি। ওই ঘরওয়ালা আমেরিকায় থাকে, তার মাও আমেরিকায় থাকে। তার মা দুটো প্যাকেট দিছে। একটা প্যাকেটের মধ্যে 5,000 টাকা লেখছে মোশতাকুর নবী হুজুর, আরেক প্যাকেটের গায়ে লেখছে মোশতাকুর নবী হুজুরের হুজুর হারুন সাহেব হুজুর। চুনারুঘাট, কোথায়? চুনারুঘাট। একটা প্যাকেট তার ছেলে এনে বলে, হুজুর এটা আপনার, এটা আম্মা দিছে আপনার হুজুরের লেগে, আপনার হুজুরের লেগে। মোশতাকুর নবী হুজুরের হুজুর হারুন সাহেব হুজুর। আমি ওই সিঁড়িটা এমনি এনে হুজুর কাছে দিয়ে দিচ্ছি প্যাকেট সহ। কি এই হুজুরের এই বাসা লক্ষ্মীপুরের বাসা, একটা টিন সেট ঘরে থাকতো। আমি এখানে আইসা প্রতিদিন সকালবেলা এই 8টার সময় আসতাম সাইকেল দিয়ে লক্ষ্মীপুর থেকে, আইসা হুজুরের কাছে বসতাম। হুজুর আমারে পড়াইতো, একলা আমারে পড়াইতো। কি আমি শুধু এই হুজুর পিছিয়ে ঘুরতাম। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। তো হুজুর একবার বলতেছেন চাঁদ রাত, আজকে চাঁদ রাত, 29তম রাত। ওইটার গার্মেন্টসের দোকানদার, এই বেটা গার্মেন্টসের দোকানটা বন্ধ করে খেলা চায়। বুঝলেন না কি বলছে বলেন? কত নম্বরের বেকুব? কি পরিমাণ বেকুব বলেন না, কি করে সে বলেন? পাউন্ডার। হেতার কি দোকান? মুদি দোকান। হেতার জুতার দোকান। এতে চাঁদ রাত দোকান বন্ধ করে খেলা চায়। এই চাঁদ রাতের জুতার দোকান বন্ধ করে যে খেলা চায়, এই যেই পরিমাণ বেকুব, যে সকাল সন্ধ্যায় তসবিহ পড়ে না, অন্য কাজ করে, এই পরিমাণ বেকুব। বুঝেন নাই? فسبحوه بكرة وأصيلا سبح اسم ربك الأعلى سبح اسم ربك العظيم فسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها فسبحوه بكرة وأصيلا। যে সকালে আর সন্ধ্যায় তসবিহ পড়ে না, এক দোকান বন্ধ রাখছে না খোলা রাখছে? দোকান বন্ধ রাখছে না খোলা রাখছে? তো দোকান বন্ধ রাখলে বেকুব। আপনি তো বলেন দোকান বন্ধ রাখলে বেকুব, তাহলে ঠোঁট বন্ধ রাখলে বেকুব। ঠোঁট বন্ধ রাখলে শুধু বেকুব না, বেকুবের এসমে তাফসীর কি হয়? নিজের লাভ নিজে বুঝে না, জামাতে নামাজ পড়ে না, বেকুব। আল্লাহ তৌফিক দান করে। يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وصل على محمد كما هو أهله وافعل بنا خيرا كما أنت شانه। আয় আল্লাহ মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহ মাফ ফরমান। আল্লাহ এই মসজিদখানাকে হেদায়েতের মার্কাজ বানায় দেন। আল্লাহ দোতলার কাজটা আসানের সাথে পুরা করে দেন মওলা। দোতলাতে একটা নুরানিয়া হেফজখানা আপনি চালু করে দেন মওলা। হাজারো লাখো বাচ্চাদের হেদায়েতের জরিয়া করে দেন মওলা। হাজারো লাখো বাচ্চাদের হেদায়েতের জরিয়া করে দেন মওলা। এই গ্রামের প্রতিটা যুবককে নামাজি বানান মওলা, প্রতিটা মুরব্বীকে নামাজি বানান মওলা। আল্লাহ জীবনের শেষ দিন পর্যন্ত কিছু বলার কিছু শোনার তৌফিক দিয়ে দেন মওলা। জীবনের শেষ সময়গুলোতে সবচেয়ে বেশি জিকিরের তৌফিক দিয়ে দেন আল্লাহ। এই বিশ্বাসের হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লাহ। তাকে সারা আলমের জন্য কবুল ফরমা। কলিজায় ফিকির দিয়ে দেন মওলা, কলিজায় ফিকির দিয়ে দেন মওলা।
উম্মতের জন্য কিছু করার ফিকির আমাদের কলিজায় দিয়ে দেন মাওলা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين